বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বুইসতুল ইউকাসসিরুল মাসামি, ঢোল তাবলা বাদ্যযন্ত্র হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য আমার আগমন ঘটেছে। বুঝতে মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তুন, যে বিশ্বনবী ইসলাম রান্নার কখনো বদনাম করতেন না। দখল করে যে আদিনা মসজিদ দখল করে নিচ্ছে, সেখানে নাকি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, তাই তারা সেখানে পূজা করা স্টার্টও করে দিয়েছে। আপনি কিভাবে আদর্শ পরিবার গঠন করবেন, কি কি অ্যাপ্লাই করলে আপনার পরিবারটা সুখী পরিবার হবে, সুখী দাম্পত্য জীবন হবে, তাই আপনাকে কয়েকটি টিপস বলবো। নাম্বার 1, 1 নম্বর টিপস হচ্ছে সালাম দেওয়া। পরিবারে যদি শান্তি চান, আদর্শ পরিবার গঠন করতে যদি চান, আপনার ছেলে মেয়ে যদি আদর্শ বানাতে চান, তাহলে প্রথমে আপনাকে সূচনা করতে হবে সালামের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন গিয়েই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা বলেছিলেন। 4টি কথা, বুঝলেন? আব্দুল্লাহ বিন সালাম হতে বর্ণিত হাদিসটি, বিশ্বনবী ইসলাম যখন মদিনা গেলেন তখন 4টি কথা বললেন। সর্বপ্রথম কি বললেন জানেন? আফসুস সালাম, যে মানব মণ্ডলী মদিনাবাসীরা তোমরা শোনো, তোমরা সালাম বিনিময় করো, সালামের প্রচার করো, সালামের প্রসার করো। তাহলে বিশ্বনবী ইসলাম প্রথমে গিয়ে বললেন না যে ও মহিলা তুমি বেপর্দা, তুমি পর্দা করো, এমনটা বলেননি। বিশ্বনবী ইসলাম প্রথমে গিয়ে বললো না যে তুমি তো বেনামাজি, তুমি নামাজ পড়ো, তারপরে কোনো অন্য কথা হবে, এমন কথা বলেননি। তিনি প্রথমে গিয়ে কি বললেন? মদিনা গিয়ে সালাম, তোমরা মানুষের মধ্যে শান্তি পৌঁছে যাও, শান্তির বার্তা পৌঁছে দাও। যদি শান্তি থাকে তবে তো বসবাস করা সহজ হবে, তাই না? তাহলে প্রথমে শান্তির কথা বললেন। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবে তখন তোমার পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা হলো শান্তিময়, এটা হলো বরকতময়। রব্বুল আলামিন বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন তোমার বাড়িতে তুমি প্রবেশ করবে তখন তুমি বাড়িতে ঢোকার আগেই তুমি সালাম দিয়ে দাও। তাহলে আপনি আপনার নিজের বাড়িতে হলে আপনাকে সালাম দিতে হবে। অনেকে বলে যে আরে নিজের বাড়ি আবার কিসের সালাম, নিজের বাড়িতে ঢুকতে আবার সালাম লাগে নাকি? না প্রিয় ভাইরা, নিজের বাড়িতে ঢুকতে আপনাকে সালাম দিতে হবে। আজকে বাড়ি ফিরে যাবেন তখন নিজের বাড়িতে সালাম দেবেন, তাহলে আপনার বাড়িতে শান্তি বইবে, শান্তি। তাহলে আপনি বাড়ি যেয়ে প্রথমে সালাম দেবেন প্রিয় ভাইরা। তাহলে নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হবে। আচ্ছা, এবার শুধু কি আপনি নিজের বাড়িতে সালাম দেবেন? না, শুধু নিজের বাড়িতে সালাম না, আপনার অন্যের বাড়িতে প্রবেশ করতে গেলে আপনাকে সালাম দিতে হবে। এই কথাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও মুত্তাকিরা, তোমরা কান খুলে শুনে নাও, যখন তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে তখন তোমরা প্রবেশ করার আগে খবরদার তাদের বিনা অনুমতিতে প্রবেশ করো না, এবং যখন তোমরা অনুমতি দিয়ে নিয়ে নেবে, অনুমতি নেওয়ার পর তোমরা সালাম দিয়ে সেই ঘরে প্রবেশ করে যাও। তার মানে আপনি অন্যের ঘরে ঢুকলে আপনাকে সালাম দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যের ঘরে প্রবেশ করতেন তখন 4টি আদব ফলো করতেন। কয়টি বলেন? কয়টি আদব বলেন, জোরে বলেন। 4টি আদব ফলো করতেন। নাম্বার 1, আপনি অন্যের ঘরের দরজার সামনাসামনি গিয়ে আপনি দাঁড়াতে পারবেন না। অন্যের ঘরের দরজার সামনাসামনি দাঁড়ানো যাবে না। অন্যের ঘরের দরজার ডানে অথবা বামে সরে গিয়ে দাঁড়াতে হবে, কারণ তার সে যেন দরজা খুললে যাতে করে ঘরের ভিতরে কি আছে এটা দেখা না যায়। এই কারণে আপনাকে দরজার ডানে অথবা বামে সরে গিয়ে দাঁড়াতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি অন্যের ঘরে দাঁড়িয়ে আপনাকে 3 বার সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামের জবাব নাই, হাসি মুখে ফিরে চলে যেতে হবে। কোনো প্রকার রাগ অভিযোগ করা যাবে না। বুঝতে পেরেছেন? যারা ওকে অতবার সালাম দিলাম, ওর কোনো গল্প নাই, ওকে কোনো দেওয়ার কোনো ঘ্যাম হয়ে গিয়েছে, ওর গরজ বেড়ে গিয়েছে, ওর গরম হয়ে গিয়েছে, ওর একটু চাকরি পেয়েছে তো ওর গরম তেল বেড়ে গিয়েছে, তো এরকম বলা যাবে না। জানতে হবে আপনার সালামের থেকেও হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে, আপনার থেকেও কোনো গুরুত্বপূর্ণ কাজে হয়তো ব্যস্ত আছে,
তাই আপনি 3 বার সালাম দেবেন, ভিতর থেকে সাড়া না আসলে ফিরে চলে যেতে হবে হাসি মুখে। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? তাহলে সালাম দিতে হবে 3 বার, 1 বার 2 বার 3 বার। সালামের জবাব নাই, ফিরে চলে যাবেন। নাম্বার 2। নাম্বার 3, আপনাকে যদি বলে ভিতর থেকে কে আপনি, ভিতর থেকে যদি বলে কে আপনি ভাই, তখন আপনার আসল নামটা আপনাকে বলতে হবে। যে নামে আপনাকে সবাই চেনে ওই নামটা বলতে হবে, যে আরে আমি হচ্ছে অমুক অমুক। আবার বলা যাবে না যে আর আমি আবার কে। আপনার আসল নাম সেটা আপনাকে বলতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার যেটা আসল নাম আপনাকে সেটা বলতে হবে প্রিয় ভাইরা। 4 নম্বর হচ্ছে, সব হয়ে গেল, আপনার নাম বলা হয়ে গেল। এবার 4 নম্বর হচ্ছে আপনাকে অনুমতি নিতে হবে, অনুমতি চাইতে হবে যে ভাই আমি কি আসতে পারি, এই বলে অনুমতি নিতে হবে। যে ভাই আমি কি প্রবেশ করতে পারি, এই বলে অনুমতি নিতে হবে। হুট করে ঢুকা যাবে না। অনেক আছে না, আরে বন্ধুর বাড়ি, ওকে সালাম দিতে হবে কেন? বন্ধুর বাড়ি অনুমতি নিতে হবে কেন? গলা কেটে ঢুকে পড়লো। কিংবা আরে জলিল বাড়িতে আছিস, ঢুকে বললো না, এমন এটা মুসলমানের আদর্শ না। আপনি হুট করে অন্যের ঘরে ঢুকতে পারবেন না। বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? অন্যের ঘরে আপনি কখনোই হুট করে আপনি ঢুকতে পারবেন না। এই ইসলাম এই অনুমোদন দেয়নি। তাহলে আপনাকে ঢুকতে গেলে 4টি আদব ফলো করতে হবে অন্যের ঘরে প্রবেশ করতে গেলে। আল্লাহর হাবিব বললেন যে ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ফর্মুলা শিখিয়ে দেব না? আফালা আদুল্লুকুম আলা মান হুয়া আশাদ্দু মিনহু, যদি তোমাদের মধ্যে পরস্পরে যদি দেখা হয়, তখন তোমরা যে বাক্যগুলি বলবে, আমি কি তোমাদেরকে এমন একটি ফর্মুলার কথা বলে দেব না, এমন একটি বাক্য শিখিয়ে দেব না যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সেই ফর্মুলা? অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন, যেটা করলে আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বেড়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা সালামের প্রচার করো। একে অপরকে যখন দেখা হবে তখন তোমরা বেশি বেশি সালাম দাও। তাহলে আপনাকে সালাম দিতে হবে যদি আপনার মধ্যে ভালোবাসা বাড়াতে চান। আপনার এবং অন্য ব্যক্তি যদি ভালোবাসা বাড়াতে চান, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা বাড়াতে চান, তবে স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। ভালোবাসা বাড়িয়ে দেবেন কে? তাহলে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন যদি আপনি একে অপরকে বেশি বেশি সালাম দেন। সালাম দেওয়ার জন্য সাহাবীরা বাজারে চলে যেতেন যেখানে লোকের সমাগম বেশি। তেনারা এত পরিমাণে সালাম দিতেন যে ভাবা যায় না। যে বাজারে চলে যেতেন যেখানে লোক বেশি, সেখানে তেনারা সালাম করতেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তবে মনে রাখবেন, আসসালামু আলাইকুম বলে 10 নেকি, ওয়ালাইকুম সালাম বললে আসসালামু আলাইকুম বলে 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ বলে 20 নেকি, ওয়া বারাকাতুহু বলে 30 নেকি পাওয়া যায়। তাহলে 30 নেকি পাওয়া যাবে। তাহলে সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ আর সালামের উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। তাহলে আপনি 30 নেকি হকদার হবেন সালাম দিলে। তাহলে কত সুন্দর নেকি বলেন তো? এই নেকিগুলো ছাড়া যায় বলেন তো? তাই বেশি বেশি সালাম দেবেন। তাই আপনার পরিবারে যদি সুখ শান্তি ফিরিয়ে পেতে চান, শান্তি বজায় থাকবে যদি চান, তাহলে আপনাকে বেশি বেশি সালাম দিতে হবে। অনেকে শ্বশুর শাশুড়িকে বেশি সালাম দেয়, বুঝলেন? শ্বশুর শাশুড়িকে এত ঘন ঘন সালাম দেয় কি বলবো, কিন্তু হতভাগা ওর পিতা মাতাকে একবারের জন্য সালাম দেয় না। নিজের পিতা মাতা, জন্মদাতা মা, হ্যাঁ জন্মদাতা পিতা, একবারের জন্য সালাম দেয় না। কিন্তু শ্বশুর শাশুড়িকে দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই তোর সালাম। তোমার পিতা মাতা বেশি সালামের হকদার, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হবে না। আর এই সালামটা হচ্ছে একটা দোয়া। ইন্না আযাযাল দুআ মান বাখিলা বিস সালাম, এই সালামটা হচ্ছে দোয়া। তাই যদি তুমি পিতা মাতাকে বেশি সালাম দাও, তোমার পিতা যদি ওয়া আলাইকুমুস সালাম বলে, তোমার মাতা যদি ওয়া আলাইকুমুস সালাম বলে, তবে এটা কবুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনার পিতা মাতাকে বেশি বেশি সালাম দিতে হবে ভাই। বুঝতে পেরেছেন? ওই মুলবি সাহেবকে বেশি বেশি সালাম দিলে চলবে না, শুধু আপনার পিতা মাতা বেশি হকদার সালামের। তাই বাড়ি গিয়ে সর্বপ্রথম আপনার পিতা মাতাকে সালাম দেবেন, সর্বপ্রথম আপনার পিতা মাতাকে সালাম দেবেন, কিন্তু সেটা না। তাহলে আপনি 1 নম্বর ফর্মুলা কি বললাম? সালাম দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম দিলে আপনার অহংকার দূর হয়ে যায়। সালাম দিলে আপনার অহংকার দূর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে সালাম দিলে আপনার একে অপরের অহংকার দূর হয়ে যাবে। সালাম দিলে যে অহংকার দূর হয় এর প্রমাণ দেখুন। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআ, রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে যখন বানালেন, তখন সর্বপ্রথম আদমকে বললেন, আদম সাল্লিম,
সাল্লিম আলা উলাইকা নাফার, ওই যে ফেরেশতাদের দলকে তুমি দেখছো, ওদেরকে তুমি সালাম দাও। আমি যে তোমার সামনে ফেরেশতাদের দল রেখেছি, ওই ফেরেশতাদের দলটাকে তুমি আগে সালাম দাও। কেন বলেন তো? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে বলেন, আদম তুমি ফেরেশতাদের ওই দলটিকে সালাম দাও, কারণ ইবলিস অহংকার করার কারণে জাহান্নামী হয়েছে। তাই আমি চাই না যে আদম তুমিও ইবলিসের মতো অহংকারী হয়ে যাও, তাই আমি আগে সালাম দেওয়া করিয়ে নিলাম। কথা বুঝতে পেরেছেন? ইবলিস অহংকার করার কারণে কি হয়েছে? জাহান্নামী হয়েছে। তাই আমি চাই না যে আমার আদমও ইবলিসের মতো অহংকারী হয়ে যাক, তাই আমি আগে সালাম দেওয়ার কথা বলে দিলাম। তাহলে সালাম দিতে হবে প্রিয় ভাইরা, সালামের বিকল্প নাই। তাহলে সালাম দিলে আপনার মধ্যে অহংকার দূর হয়ে যাবে, অহংকার থাকবে না। এরপরে আপনি 2 নম্বর টিপস কি বলেন তো? ছবি মূর্তি টাঙিয়ে রাখা যাবে না বাড়িতে। শুনছেন? আপনার বাড়িতে ছবি মূর্তি যদি টাঙা থাকে, ওটা 24 ঘন্টার মধ্যে ছিঁড়ে ফেলতে হবে আপনাকে। আপনার মায়ের ছবি টাঙিয়ে রাখেন, বাবার ছবি মারা গিয়েছে টাঙিয়ে আছে, দাদুর ছবি টাঙানো আছে, ছবি মূর্তি, কোনো প্রাণীর ছবি আপনি বাড়িতে ঝুলিয়ে রাখতে পারবেন না। কারণ বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাথিল ওয়া সূরা। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহর হাবিব বললেন, যে ঘরে ছবি মূর্তি টাঙানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা পশ্চিম কালেও সেই ঘরে প্রবেশ করে না। আপনার ঘরে যদি ছবি মূর্তি টাঙানো থাকে, আপনাকে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলতে হবে। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় একটি প্রাণীর ছবি টাঙা দেখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ধমক দিয়ে বলেন, ও আয়েশা, এক্ষুনি এই মুহূর্তে ছবিটাকে ছিঁড়ে ফেলো, আমার সামনে যেন এই ছবি না দেখি আমি আর। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ঘরে কুকুর ও বিড়ালের ছবি থাকে, ছবি মূর্তি থাকে, সেই ঘরে রহমত ও বরকতের ফেরেশতারা প্রবেশ করে না, পশ্চিম কালেও করে না। তাহলে আপনার ছেলের যে বইয়ে ছবি ছাপা আছে, ওই বইটাকে মরহাট দিয়ে ঢেকে দিতে হবে, সেই বইয়ের মরহাট দিয়ে ঢেকে ফেলতে হবে, নইলে ওই ঘরে শয়তান ফেরেশতা প্রবেশ করবে না, প্রিয় ভাই। তাই ছবি মূর্তি হটাতে হবে। আপনার পরিবার যদি চান যে শান্তি হোক, অনেক মা বোনেরা আছে আমাদের কাছে আসে, ছোট্ট কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসে আর বলে, হুজুর, ইমাম সাহেব, আমার বাচ্চাটা কান্না করছে, একটু ফু দিয়ে দেন। তা কান্না তো করবেই, আপনার ঘরে যে ছবি টাঙিয়ে রেখেছেন, তো ওই ঘরে তো রহমতের বরকতের ফেরেশতা ঢুকে না, তাহলে সন্তান তো কান্না করবে। তাহলে আপনার সন্তানকে, যদি আপনি চান যে আপনার সন্তান ভালো থাকুক, তবে আপনার বাড়িতে কোনো ছবি মূর্তি রাখা যাবে না। আপনার বাড়ির দরজা পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবে ফেরেশতা প্রবেশ করবে ভাইরা। তাই বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যে বাড়িতে হারমোনিয়াম, ঢোল, তাবলা, গিটার এগুলো থাকে, এগুলো থাকলেও রহমতের বরকতের ফেরেশতা প্রবেশ করে না। যে ঘরে হারমোনিয়াম, গিটার, ঢোল, তাবলা, বাঁশি এসব যদি থাকে ঘরে, ওই ঘরেও পশ্চিম কালেও রহমতের বরকতের ফেরেশতা প্রবেশ করে না। ওগুলোকে 24 ঘন্টার মধ্যে ভেঙে ফেলতে হবে আপনাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুইসতুল ইউকাসসিরুল মাসামি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বুঝতে পেরেছেন? বিষ্ণু ইসলামের আগমন কিসের জন্য ঘটেছে? ঢোল, তাবলা, হারমোনিয়াম, গিটার, মিউজিক এগুলোকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে। তাই এগুলো আপনার বাড়িতে রাখতে পারবেন না। বাঁশি, পু পু পু, ওই বাঁশিও রাখতে পারবেন না, ভেঙে ফেলতে হয় বাঁশিকে। তার মানে এগুলো আপনি রাখতে পারবেন না প্রিয় ভাইরা। তাহলে 2 নম্বর ফর্মুলা হলো, ঠিক না? এবার 3 নম্বর ফর্মুলা হলো, একসাথে বসে খাবার খেতে হবে আপনাকে পরিবারের মাঝে। আলাদা আলাদা খাবার খেয়ে আপনি উঠে যাবেন, হবে না। আপনার পরিবারের মাঝে ভালোবাসা বাড়বে না। আপনার পরিবারে সবাইকে নিয়ে একসঙ্গে খাবার খেতে হবে, একসঙ্গে বসে, এক টেবিলে বসে সবাই মিলে আপনাকে খাবার খেতে হবে। এটাই বিষ্ণু ইসলামের আদর্শ। তবে আপনার পরিবারে শান্তির বাতাস বইবে। আপনার পরিবার যদি শান্তি চান, এক টেবিলে বসে সবাই মিলে খাবার খাবেন, স্বামী স্ত্রী একসঙ্গে খাবেন, বাবা ছেলে মা ছেলে সবাই একসঙ্গে খাবেন, তবে আপনার পরিবারে শান্তি আসবে। এবং রান্নার বদনাম করা যাবে না, বুঝতে পেরেছেন? রান্নার বদনাম করা যাবে না, যে আছে তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে, তরকারিটা একটু ঝাল বেশি হয়ে গেছে, এই বদনাম কখনোই করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তুন
যে বিষ্ণু ইসলাম তরকারির রান্নার কখনো বদনাম করতেন না, রান্নার বদনাম কখনোই করতেন না। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার হাজির করা হতো, তিনি পছন্দ হলে খেতেন, আরো খেতেন, আর পছন্দ না হলে তিনি রেখে দিতেন, কিন্তু রান্নার বদনাম করতেন না। আজকালকার মানুষেরা রান্নার বদনাম করে স্ত্রীকে তালাকও পর্যন্ত দেয়, এই রিপোর্টও আছে যে রান্না একটু খারাপ হয়ে গিয়েছে, লবণ বেশি হয়ে গেছে, স্ত্রী তালাক। তারপরে রান্না লবণ বেশি হয়ে, রান্না খারাপ হয়ে গিয়েছে, রান্না একটু পুড়ে গিয়েছে, তাহলে স্ত্রীকে মায়েরা একদম কিছু রাখেনি, বুঝতে পেরেছেন? এরকম আছে। তাই বিষ্ণু ইসলাম রান্নার বদনাম কখনোই করতেন না, রান্নার বদনাম করা যাবে না প্রিয় ভাইরা, তাহলে রান্নার বদনাম আপনি করবেন না। 4 নম্বর ফর্মুলা হলো আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে পশ্চিম কালেও শয়তান প্রবেশ করতে পারবে না। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে ওই ঘর থেকে শয়তান একেবারে দৌড়ে পালাবে। তাহলে আপনার বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবেন, আলে ইমরান বলে একটা সূরা আছে তেলাওয়াত করবেন, কারণ এই কোরআন তেলাওয়াত করলে আপনার পরিবারে বরকত নাজিল হবে, বরকত নাজিল হবে। আপনি নতুন বাড়ি করেছেন, আপনি কোরআন তেলাওয়াত করুন, নিজে তেলাওয়াত করুন। আরে হুজুরকে কেন রাখতে হবে? ভাড়াটে ধর্ম, ইসলাম কোনো ভাড়াটে ধর্ম না। কিন্তু আমরা আজকে এই ভাড়াটার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, এই যে ভাড়া করে নিয়ে আসতে হবে হুজুরকে, দিয়ে আমাদেরকে মিলাদ কিয়াম করে দিবে, কোরআন তেলাওয়াত করে দিবে, আর আমাদের বাড়ি পাক পবিত্র হয়ে যাবে। কিন্তু হতভাগা জীবনে সারা জীবন নামাজ পড়লো না, সারা জীবন সে কোরআন পড়তে জানলো না, ও নাকি হুজুরকে কোরআন পড়াবে। ওর জন্য তো আফসোস, ওর জন্য তো খুবই দুঃখ হয়, ওর জন্য কান্নাও আসে যে কোরআনটা পড়তে জানলো না, তার জন্য আমার কান্না আসে। আপনাকে একটি গল্প বলি, একজন দুঃখিনী মায়ের গল্প, বুঝতে পেরেছেন? খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনুন মা ও বোনেরা। এক দুঃখিনী মায়ের গল্প শুনুন। তার মা তার সন্তানকে এতটা ভালোবাসে, কতটা ভালোবাসে আপনি জানলে অবাক হয়ে যাবেন। তার মা সন্তানকে কতটা ভালোবাসলে আপনি জানলে অবাক হয়ে যাবেন। তার ছেলে একটা রয়েছে, বয়স 25 বছর বয়স, তার ছেলে বাইরে কাজে গিয়েছে, বিদেশে কাজে গিয়েছে। তো সেই সময় মোবাইল ছিল না যে হ্যালো হ্যালো করবে, সে সময় চিঠি আদান প্রদান করা হতো, বুঝতে পেরেছেন? তো তার মাকে চিঠি লিখে পাঠাতো তার সন্তান, যে আম্মু তুমি কেমন আছো, কি খেয়েছো, কেমন আছো, খবর রাখতো। তো এবার ডেলি চিঠি দিয়ে পাঠাতো। কিন্তু দুঃখের কথা কি জানেন, তার দুঃখিনী মা, বুড়ি মা, বুঝলেন, বুড়ি মা, বয়স 70+। তো ওই মা কোরআন মানে পড়তে জানে না, খুব লেখাপড়া জানে না, সে লেখাপড়া জানে না, কিন্তু তার অন্তরটা কাঁদে যে আমার সন্তান আমাকে চিঠি লিখে পাঠায় আর আমি হতভাগা মা পড়তে পারি না, এর থেকে কি দুঃখের থাকবে না? তার মা কান্না করে। আর তার গ্রামে এমন কেউ নাই যে চিঠিটা পড়ে শোনাবে, চিঠি পড়ে দেওয়ার মতো লোক নাই, বুঝতে পেরেছেন? তো একজন শিক্ষিত লোককে রাস্তাতে খুঁজে পেলো, গ্রামে খুঁজে পেলো, খুঁজে পাওয়ার পর তাকে চিঠিটা তার কাছে পড়িয়ে নেওয়া হয় বারবার। তো এইভাবে চিঠি দিতে পাঠায়, তার সন্তান আবার চিঠি পাঠিয়েছে। তো একদিন এমন হয়েছে যে গ্রামে একটা শিক্ষিত লোক নাই, চিঠিটা পড়ে দেওয়ার মতো কোনো লোক নাই। তার মা কান্নায় অস্থির হয়ে গিয়েছে, তার চোখ দিয়ে কান্না তত্তর তত্তর করে চোখ দিয়ে পানি পড়ছে, আর খাওয়ামাও করে কান্না করছে যে আমার ছেলে চিঠি দিয়ে পাঠিয়েছে, হতভাগা আমি মা, আমি আমার সন্তানের সেই হৃদয় বিদারক কথাগুলো পড়তে পারি না, আমার ছেলে কেমন আছে, কি করছে, কেমন আছে, কি কোথায় গিয়েছে, আমি এটা পড়তে পারি না, আমার তো খুবই দুঃখের কথা। তো তার মা কি করলো জানেন? তার মা জিদ ধরে নিল যে আমি শুধুমাত্র আমার সন্তানকে ভালোবাসি বলে আমার সন্তানের কারণে আমি লেখাপড়া শিখবো। তার মা লেখাপড়া শুরু করে দিল, বুঝতে পেরেছেন? ভাষা শিখতে আরম্ভ করলো, মানে পড়ালেখা শুরু করে দিল, যাতে করে সে চিঠি পড়তে পারে। এই চিঠি পড়ার কারণে তার মা কষ্টের পর কষ্ট করে, মেহনত করে, আপনারা জানেন বৃদ্ধ বয়সে কখনো পড়ালেখা অতটা স্মরণে আসে না, খুব কষ্ট করে তারপরও হয় না। কিন্তু তার মা এতটা কষ্ট করেছিল যে শেষ পর্যন্ত সে তার ছেলের চিঠিটা পড়তে পারছে, বুঝতে পেরেছেন? তাহলে আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যে একজন মা তার সন্তানকে ভালোবাসার কারণে যদি সে কষ্ট করে লেখাপড়া শিখে শুধুমাত্র চিঠিটা পড়ার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি কোরআন দিয়েছেন, কোরআনটা একটা চিঠি, বুঝতে পেরেছেন? তো এই চিঠিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই হৃদয় বিদারক কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অন্তর থেকে যে কথাগুলো, হতভাগা মানুষ আমরা এগুলো পড়তে পারি না। তাহলে আমাদের কতটা আফসোস করার কথা ছিল, সেই বৃদ্ধ মা, সেই বৃদ্ধা মা যদি তার সন্তানকে ভালোবেসে লেখাপড়া শিখতে পারে,
তাহলে আপনি আল্লাহকে ভালোবেসে কেন লেখাপড়া শিখতে পারবেন না? আপনি আল্লাহকে ভালোবেসে কেন আপনি কোরআন তেলাওয়াত করতে শিখতে পারবেন না? কেন আপনি কোরআন পড়া জানবেন না? কেন? এর থেকে কি দুঃখের কিছু হতে পারে বলেন তো? কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা। আমি 24 ঘন্টা বক্তব্য দিয়ে জাতির যা না উপকার করতে পারবো, কোরআন একাই তার থেকে যথেষ্ট। বুঝতে পেরেছেন? কোরআন একাই হেদায়েত করার জন্য যথেষ্ট। এই সমগ্র মানুষ কিয়ামত পর্যন্ত আলোচনা করে যত মানুষকে হেদায়েত করতে না পারবে, কোরআন একাই যথেষ্ট। তাহলে কোরআন আপনাকে জানতেই হবে যে কোনো মূল্যে। তাহলে কোরআন তেলাওয়াত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ঘরে সূরা বাকারা, আল ইমরান তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান একদম দৌড়ে পালায়। তাই আমি রিকোয়েস্ট করব, আপনার ঘরে সূরা বাকারা তেলাওয়াত করুন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনান। আপনার সন্তান আপনাকে শোনাবে, স্বামী স্ত্রীকে শোনাবে, স্ত্রী স্বামীকে শোনাবে, পিতা মাতা সন্তানকে শোনাবে, সন্তান পিতা মাতাকে শোনাবে। এই অভ্যাস গড়ে তুলতে হবে পরিবারে, তবে আপনার পরিবারটা সুখী পরিবার হবে, শান্তি উঠবে আপনার পরিবারে। তারপরে আপনার পরিবারে পরামর্শ করতে হবে প্রিয় ভাইরা। তারপরে যে ফর্মুলা আমি বলছি, পরামর্শ করুন আপনার পরিবারের ফ্যামিলিদেরকে নিয়ে পরামর্শ করুন। কোনো কাজ করার আগে আপনি কি করবেন? পরামর্শ করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে কোনো কাজ করার আগে তোমরা পরামর্শ করে নাও। আপনি একটা ব্যবসা স্টার্ট করতে চাইছেন, তাহলে আপনাকে উচিত হবে পরামর্শ করে নেওয়া। আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে। এখন আপনি বলবেন আরে ও তো মেয়ে মানুষ, ও আবার কি বুঝে? না, মেয়েদের মাথা থেকেও ভালো কিছু বের হয়। বুঝতে পেরেছেন? মেয়েদের মাথা থেকেও কখনো কখনো ভালো কিছু বের হয়, এমন কিছু বের হয় যা আপনার লাইফটাকেও চেঞ্জ করে দিতে পারে। তাই মেয়েদেরকে অবহেলা করা যাবে না, যে ও তো মেয়ে মানুষ, ও আবার কি বুঝে। না, ওদের কাছে পরামর্শ করতে হবে। আপনার সন্তানদেরকেও পরামর্শ করতে হবে, ছোট বাচ্চাদের সঙ্গেও পরামর্শ করা যায়, কারণ তাদের মাথা থেকে এমন কিছু আইডিয়া বের হতে পারে যা আপনার লাইফকেও চেঞ্জ করে দিতে পারে, তাই না? তাহলে পরামর্শ করবেন। তারপরে কি করবেন বলেন তো? আপনার পরিবারকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বের হবেন, পরিবার ট্যুর করবেন। আপনার ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবেন। এমনও রিপোর্ট আছে যে বিয়ে হওয়ার পর তার স্ত্রীর অবজেকশন কি জানেন? আমার স্বামী 12 বছর হলো বিয়ে করা, একদিন আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায়নি, তার জন্য তালাক হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এরকম অগণিত ঘটনা আমাদের কাছে আসছে। তাই আপনার স্ত্রীকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, কোনো ভালো কোনো জায়গা, আপনার সাধ্য মতো ঘুরতে নিয়ে যাবেন। কোনো কাছে পিঠে হতে পারে, কোনো ভালো কোনো জায়গা হতে পারে, পার্কে হতে পারে, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন। তবে দেখবেন আপনার পরিবারে শান্তি আসবে প্রিয় ভাইরা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে যুবকরা। আর যাদের বিয়ে হয়নি তাদের কিছু বলার নাই, তারা দ্রুত বিয়ে করতে হবে, স্ত্রীকে নিয়ে ঘুরতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক না? তো এবার আমার ফর্মুলাগুলো শেষ করে আমি আলোচনা শেষ করবো। হ্যাঁ জি, কয়টা বাজছে এখন? 48। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা আমার কথা কিছু বুঝতে পারছেন? মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, ফ্যামিলি মিটিং করবেন, ফ্যামিলি ট্যুর করবেন মাঝে মাঝে, ঠিক আছে? শিক্ষা ট্যুর করবেন। তাহলে এটা হলো ফর্মুলা। তারপরে ফর্মুলা হলো আপনার পরিবারে একটি পাঠাগার তৈরি করবেন। পাঠাগার মানে লাইব্রেরি। আরে আপনার বাড়িতে কিচেন রুম আছে, ড্রয়িং রুম আছে, আপনার বাড়িতে খুলনা ঘর আলাদা আছে, ছাগলের বাঁধার ঘর আলাদা আছে, মুরগি বাঁধার ঘর আলাদা আছে, কিন্তু হতভাগা আপনার বাড়িতে পড়াশোনা করার রুম নাই কেন? নাই কেন? একটা রিডিং রুম নাই কেন আপনার ঘরে? তাই রিডিং রুম তৈরি করবেন একটা বাড়িতে, ছোট করে মিনি লাইব্রেরি তৈরি করবেন। সেখানে বিভিন্ন ইসলামিক বই খাতা রাখবেন, বইপত্র রাখবেন, আপনার সন্তানরা সেখান থেকে ইলম অর্জন করবে। একটা আলাদা করে ঘর রাখবেন যাতে করে আপনার সন্তানরা সেখানে বসে দ্বীনি জ্ঞান অর্জন করতে পারে। তাহলে এটা আপনাকে করতে হবে প্রিয় ভাইরা। তারপরে ফর্মুলা হচ্ছে আপনার পরিবারে কি করবেন বলেন তো? কি করবেন? আপনার পরিবারের সবাইকে নিয়ে মাঝে মধ্যে নামাজ পড়বেন। মসজিদে ফরজ নামাজটা পড়ে চলে আসবেন, বাকি নামাজ বাড়িতে আদায় করবেন। আপনার সন্তানদেরকে নিয়ে মাঝে মাঝে তাহাজ্জুদের একটা মিটিং করবেন। আপনার যেদিন ছুটি থাকবে সেদিন আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে রাত্রি 2টার দিকে উঠে, 3টার দিকে উঠে তাহাজ্জুদ করার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম 2 রাকাত তো করবেন। তাহলে এই অভ্যাসটা করবেন। ছোট থেকে অভ্যাস করলে আপনার পরিবারে শান্তি আসবে প্রিয় ভাইরা। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? তাই তাহাজ্জুদ পড়লে ওই ব্যক্তি কখনো বিপদগামী হতে পারে না। তাই আপনি তাহাজ্জুদের ম্যানেজিং করবেন এবং নামাজ পড়ার মাঝে মাঝে পরিবারের করবেন, নামাজ পড়ার ব্যবস্থা করবেন এবং পরিবারের জন্য আলাদা করে নামাজ পড়ার রুম করতে হবে। আমি একটা মোবাইলে দেখেছিলাম যে বাড়ির ভিতরে একটা ছোট্ট করে মসজিদ তৈরি করে নিয়েছে। ওই যে আমি একটু আগে বললাম, আপনার বাড়িতে ড্রয়িং রুম আছে, কিচেন রুম আছে, আপনার বাড়িতে বৈঠকখানা আলাদা আছে, কিন্তু আপনার বাড়িতে নাই কি বলেন তো? নামাজ পড়ার কোনো রুম নাই। এটা তো দুঃখের। আপনার বাড়িতে নামাজ পড়ার রুম নাই কেন? আপনার স্ত্রী তো বাহানা খুঁজবে যে সন্তান পেশাব করে দিয়েছে, এই জায়গায় নামাজ হবে না।
তো নামাজও পড়ে না, বুঝতে পেরেছেন? তার জন্য আলাদা করে নামাজ পড়ার জায়গা রাখতে হবে, আলাদা করে নামাজ পড়ার আপনাকে জায়গা তৈরি করতে হবে, তবে তো বাহানা দিতে পারবে না যে সন্তান পেশাব করেনি সেখানে, তার মানে সেখানে নামাজ পড়বে। তার মানে আপনাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে প্রিয় ভাইরা। তারপরে সর্বশেষ ফর্মুলা, যেটা আপনার কি মনোযোগ আছে আপনাদের? সর্বশেষ ফর্মুলা হচ্ছে আপনার পরিবারের জন্য একে অপরের জন্য দোয়া করুন। সর্বশেষ ফর্মুলা, দোয়া ছাড়া মুমিনের হাতিয়ার কি বলেন তো? দোয়া। মুমিনের অস্ত্র কি? দোয়া। আমাদের যখন কোনো উপায় থাকে না তখন আমরা দোয়া করি। এই যে আমাদের কাছ থেকে আপনার মসজিদগুলো দখল করে নিচ্ছে, আদিনা মসজিদ দখল করে নিচ্ছে, সেখানে নাকি শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, তাই তারা সেখানে পূজা করা স্টার্টও করে দিয়েছে, বুঝলেন? তো আমাদের কিছু করার নাই, বুঝলেন? এগুলো রাজনৈতিক খেলা, তাই আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। বাবরি মসজিদ তারা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রস্তুতি শুরু করেছে, সেখানে তারা মূর্তি নির্মাণের সৃষ্টি করেছে এবং তারা সেখানে মন্দির নির্মাণে তৈরি করছে কাজ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে। এবং আদিনা মসজিদ তারা দখল করার চেষ্টা করছে, সেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, এমন একটা সময় আসবে হয়তো এই প্রত্যেকটা মসজিদকে দখল করার ব্যবস্থা হলো, এখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের দোয়া করা ছাড়া কোনো গতি নাই। মুমিনের সর্বশক্তি কি বলেন তো? হাতিয়ার হচ্ছে দোয়া। তাই দোয়া করুন, দোয়া করলে আপনার ভাগ্য খুলে যেতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের তাকদীর কিছুতে বদলাতে পারে না, তবে একটা জিনিসে বদলাতে পারে, সেটা হচ্ছে দোয়া। দোয়া করুন, আপনার পরিবারের রোগ বালাই দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে, আপনার পরিবারের অশান্তি দূর হয়ে যাবে। তাই বেশি বেশি দোয়া করুন পরিবারের জন্য। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করুন, সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করুন। তারপর আপনার স্ত্রী আপনার স্বামীর জন্য দোয়া করুন, স্বামী স্ত্রীর জন্য দোয়া করুন, পিতামাতা সন্তানের জন্য দোয়া করবে, সন্তানরা পিতামাতার জন্য দোয়া করবে, তো পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে, বুঝতে পেরেছেন? দোয়া করুন, যেমন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমাকে এমন একটি নেককার স্ত্রী দান করুন, এমন একটি সন্তান দান করুন যাদের দিকে তাকালে আমার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যায়, যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায়, আমার নয়ন জুড়িয়ে যায়, এমন আপনি আমাকে স্ত্রী দান করুন, এমন আমাকে নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, বুঝতে পেরেছেন? তার সন্তানের জন্য তিনি আরো দোয়া করেছিলেন যে রব্বুল আলামিন, আপনি আমার ইসমাইলকে আপনি নামাজি বানিয়ে দেন, আপনি আমাকে নামাজকারী বানিয়ে দেন, আমার সন্তান ইসমাইলকেও নামাজকারী বানিয়ে দেন, আমার পুরো পরিবারটাকে আপনি নামাজি বানিয়ে দেন। এইভাবে আপনাকে দোয়া করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং আপনি আপনার কাছে চারিত্রিক নিষ্কলুষতা থেকে হেফাজত চাই, তাকওয়া চাই, এবং আপনার কাছে আমি ধনাঢ্যতা চাই, আপনার কাছে আমি ধনাঢ্যতা চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করার কারণে কি হয়েছিল জানেন? আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করার কারণে আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন অনেক হয়ে গিয়েছে, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমার এখন সন্তান এবং আমার সন্তানদের সন্তান মিলিয়ে 100-এরও বেশি। কত বলেন তো? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন বিশ্বনবী ইসলামের দোয়ার ফলে আমার সন্তান এবং আমার সন্তানদের সন্তান মিলিয়ে 100-এরও বেশি। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি তার সন্তান বাড়িয়ে দেন, আপনি তার পরিবারের রিজিক বৃদ্ধি করে দেন, এইভাবে দোয়া করেছিলেন। তাই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 100-এরও বেশি সন্তান, বুঝতে পেরেছেন? তাই দোয়ার বরকত আছে, তাই আপনাকে দোয়া করতে হবে। সর্বশেষ কথা যে আপনাকে দোয়া করতে হবে প্রিয় ভাইরা। আমাদের কোনো উপায় না থাকলে, ক্যান্সারের পেশেন্ট, শেষমেশ কোনো উপায় আছে কি? আছে নাই, এটা কোনো মেডিসিনই নাই, কিন্তু মেডিসিন একটা আছে, দোয়া, বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা? দোয়ার কারণে হয়তো ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারেন না? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সমস্ত কিছু পরিবর্তন করে রেখে দিতে পারে, উল্টে পাল্টে রেখে দিতে পারে। তাই ক্যান্সারের পেশেন্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিতে পারে, দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্যারালাইসিস কোন রোগীকে, কোন অসুস্থ রোগীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সারিয়ে দিতে পারেন, শুধুমাত্র দোয়া লাগবে একটা, বুঝতে পেরেছেন? দোয়ার মতো দোয়া লাগবে। তাহলে আপনাকে আমি পরিস্থিতি বলে দিই, আপনি দোয়া করবেন কিভাবে। দোয়া করার কিছু সিস্টেম আছে। আপনি চাইলে দোয়া
আল্লাহ গো আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, আমার রিজিক বৃদ্ধি করো, এইভাবে দোয়া করলে হবে না। দোয়া করার কিছু সিস্টেম আছে। প্রথমে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে। শুনছেন তো আপনারা? দোয়া করার প্রথমে আপনার কি করতে, হাত তুলে দিয়ে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতকে ফিরাই দেন না। তাহলে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ গো, আল্লাহর প্রশংসা করবেন জি ভরে, যে ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহর প্রশংসা করতে হবে প্রথমে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে দরুদ পড়তে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তার সঙ্গী সাথীদের উপর দরুদ পড়তে হবে, এবং তার পরিবারের প্রতি তার প্রতি প্রশংসা করতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো পাপী বান্দা, আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আপনি ছাড়া তো আমার কেউ নাই, আপনি এই পাপীটাকে ক্ষমা করে দেন। আপনার পাপের ক্ষমা চাইতে হবে, দোয়া করার এই সিস্টেম বলছি। তারপরে আপনাকে কি করতে হবে, আপনাকে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার এটা দরকার, এটা প্রয়োজন, এটা প্রয়োজন, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যে ভাষা আপনি পারেন, এবং উপস্থাপন করতে হবে নিদারুণ ভাবে। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে দোয়া করার সিস্টেম। আর অশ্রুসিক্ত নয়নে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন আল্লাহর কাছে, কেঁদে মেদে দোয়া করবেন আল্লাহর কাছে। তাহাজ্জুদে নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়া ফিরায় দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন, প্রথম আসমানে ডাক দিয়ে থাকেন, ও আমার বান্দারা কি লাগবে তোমাদের বলো, আমি রাজা দিরাজ, আজকে আমি যদি তোমাদেরকে সমস্ত কিছু দিয়ে দিই, আমার ধন ভান্ডার থেকে 1 ইঞ্চিও কমে যাবে না। আমি যদি সমস্ত সম্পদ তোমাদেরকে দান করি, আমার ধন ভান্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। অতএব কি লাগবে তোমার, কি লাগবে? তুমি গুনাহ করে ফেলেছো, আমি যাও ক্ষমা করে দিলাম। তোমার কি লাগবে বলো? চাকরি হচ্ছে না, যাও চাকরি হয়ে যাবে, যাও। তুমি অসুখে বিসুখে আছো, রোগে বেলায় আছো, যাও তুমি সুস্থতা তুমি অর্জন করবে, যাও। তুমি শুধু একটু ধৈর্য ধরো। তাই প্রিয় ভাইরা, মা ও বোনেরা, আমি আপনাদের শেষ মেসেজটা দিয়ে যাচ্ছি যে পরিশেষে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় মা ও বোনেরা, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এক মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মির্গির ব্যারাম হয়েছে আমার, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যাতে করে আমার মির্গির ব্যারাম ভালো হয়ে যায়, আমার রোগটা ভালো হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, আমি তোমার জন্য দোয়া করতে পারি, তবে একটা শর্ত আছে। আমি তোমাকে একটা ফর্মুলা বলে দিচ্ছি, শোনো। আমি তোমার কাছে দোয়া করব না, তবে এর বদলে আল্লাহর কাছে আমি দোয়া করব। ওই মহিলা বলছে, আমার মির্গির ব্যারাম হয়েছে, আমার মির্গির রোগ উঠলে আমার কাপড় চোপড় কিছু ঠিক থাকে না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আমার মির্গির ব্যারাম ভালো হয়ে যায়। বিশ্বনবী বললেন, ও মহিলা, এর থেকে তোমাকে উত্তম কথা আমি বলে দিব নাকি? তখন মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন সে কথা আপনি আমাকে বলে দেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, শুনে নাও, তুমি যদি এই রোগ বালাই নিয়ে, এই রোগটা নিয়ে, এই অসুখটা নিয়ে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, এর উপর যদি তুমি মারা যাও, যদি তুমি এই অবস্থায় মারা যাও, এই রোগের অবস্থায় যদি তুমি মারা যাও, তুমি জান্নাতে প্রবেশ করবে। বলো এখন কি দোয়া করব তোমার জন্য? তখন সে মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করতে হবে না, আমি জান্নাত চাই, আমাকে জান্নাত লাগবে, তবে আল্লাহর কাছে আপনি এতটুকু বলে দেন যাতে করে মির্গির ব্যারামটা যখন আসে তখন যেন আমার কাপড় চোপড় এদিক ওদিক না চলে যায়। এই দোয়াটুকু করে দেন শুধু, রোগের জন্য দোয়া করতে হবে না, আমার জান্নাত লাগবে। তাই যদি আপনারা জান্নাত যেতে চান, রোগ বালাই আসলে কখনো হাহুতাশ করবেন না, ভেঙে পড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। তাহলে আজ থেকে কোনো হতাশা নাই, কোনো দুঃখ দর্শতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, তাদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কমকে ভালোবাসেন, তাদেরকে বিপদ আপদের মাধ্যমে পরীক্ষায় ফেলেন। তাই রোগ বালাই আসলে হাহুতাশ করবেন না, করবেন না। ইন্না ইদামাল জাযা মা ইদামিল বালা, ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রাদা ওয়া মান সাকিতা ফালাহু সুক। পরিশেষে দোয়া করি, রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে আদর্শ পরিবার গঠনের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন আমাদের পরিবারে আমি যে গুণগুলো বললাম, যে ফর্মুলাগুলো বললাম, যাতে করে আমাদের পরিবারে অ্যাপ্লাই করতে পারি তার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে সুন্দর পরিবার, সুখী পরিবার গঠনের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে ইসলামের সাথে চলার, ইসলাম অনুযায়ী আমল করার এবং পরিবারে ইসলামটাকে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।